ভদ্র ব্যবহার করলে তাকে তুমি ভালোবাসবে, ভালোবাসায় ভরিয়ে দেবে, অভদ্র ব্যবহার করলে তাকে তুমি যেমনভাবে হোক বুঝিয়ে দেবে। কিন্তু আমার প্রশ্ন এখানে নয়, আমার প্রশ্ন এখানে যে কি ধরনের চালচলন করলে বা কিভাবে থাকলে বা কি করলে মূলত এই একনে আমাদের আসতে পারে বা এই সমস্যাগুলো আমাদের হয়। দেখো, প্রথমে যেটা তুমি বললে যে একনে টিনেজদের হয়, এখানে একটুখানি আমি পরিষ্কার করে দিই যে ব্যাপারটা তা নয়। এখন 40s বা 30s এর উপরেও কিন্তু একনে সমস্যা আসতে পারে ডিউ টু ল্যাক অফ স্লিপ বা অ্যালকোহলিক বা প্রচণ্ড স্মোক করছে বা লাইফস্টাইল ঠিক নয়, প্রচুর সুগার ইনটেক করছে বা ময়দা জাতীয় রিফাইন্ড ফ্লাওয়ার ইনটেক করছে প্রচুর পরিমাণে, এইসবের কারণে। আর এছাড়া হচ্ছে থাইরয়েডও একটা সমস্যা, থাইরয়েডের সমস্যার জন্য হতে পারে। এটা একটা বয়সের তো কোনো ব্যাপার নেই, একটা মধ্যবয়স্ক বা মধ্যবয়স্কার মধ্যেও কিন্তু থাইরয়েডের সমস্যা চলে আসে। ইভেন হচ্ছে ডায়াবেটিক পেশেন্টের জন্য কিন্তু এটা বলবো যে মুখের মধ্যে এরকম ছোট ছোট একনে ভরে যায়। আচ্ছা, একনে স্পেশালি কিন্তু আমরা ভাবি যে এটা ফেসেতে আসে, তা কিন্তু নয়। কপালে বেশিরভাগ হয়, গালে হয় না অতটা। পিঠের আর হচ্ছে হাতে এইসব জায়গায় কিন্তু একনে বেশি দেখা যায়। শোল্ডারের পেছনে অংশে একনে দেখা যায়, হাঁটুর কাছে। ব্রণ তো নাকি? দেখো, একনে যদি বলা হয় তাকে যে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস এন্ড পিম্পল, কিন্তু একনে নয়। আচ্ছা, এই চারটে জিনিস কিন্তু আলাদা। যখন আমাদের মেলানোসাইট থেকে যখন মেলানিন প্রডিউস হচ্ছে, তখন সেখান থেকে যখন আমাদের এই হোয়াইট হেডস তৈরি হয়, সেই হোয়াইট হেডসটা যখন আমাদের এয়ার পলিউশনের মাধ্যমে আসে বা সানলাইটের মাধ্যমে আসে, সেটা অক্সিডাইজ হয়, এর ফলে কিন্তু ব্ল্যাক হেডসের সৃষ্টি হয়। ব্ল্যাক হেডসটা কি হয়, যখন আমাদের হেয়ার ফলিকলের মধ্যে যখন মিশে, এটা না বাম্পস মতন হয়, লাল মতন ফোড়া মতন হয়, স্কিনের ওপরিভাগ চলে আসে। এবার দুটো সেলের মাঝামাঝি সেটা চাপে পড়ে একটু ফুলে ওঠে, লাল মতন হয়ে ওঠে, সেটাকে আমরা পিম্পলস বলছি। পিম্পলসেরই ছোট্ট সিস্ট টাইপের মডিউলস, একদম ছোট্ট ছোট্ট, যেগুলো দানা দানা মতন আমরা ভিজিবল আমাদের হয় আর কি, আমরা সিন করি কপালে হোক বা পিঠে হোক, অনেক সময় না দানা দানা ছোট্ট ছোট্ট মতন হাত দিলে মানে সেটাকে এক্স্যাক্টলি একনে বলা হচ্ছে, সেটাকেই আমরা একনে বলছি। মানে পিম্পলস আর একনেকে একসঙ্গে দেখার কোনো কারণ না। নেই। এবার যেটা তুমি বলছিলে যে পিম্পলস আর এই একনেটা একটু টিনেজদের হয়, হ্যাঁ, এটা একদমই ঠিক কথাই বলেছো যে টিনেজদের মধ্যে দেখা যায়। কারণ পুবার্টি এই যে সময়টা, কি ছেলে কি মেয়ে যখনই ক্রস করছে, তখনই কিন্তু আমাদের এই একনের সমস্যাটা আসে। মেয়েদের মেনসুরেশনের ঠিক আগে যখন স্টার্ট করছে, হ্যাঁ, বয়ঃসন্ধিকাল, ছেলেদেরও তাই। এবার ছেলেদের ওই সময়টা দেখবে ব্রণর থেকেও বেশি কপাল ভর্তি, বেশিরভাগ মারা আমার কাছে আসে, দেখুন আমার ছেলের কপাল ভর্তি, পুরো মুখ পিঠ ভর্তি ছোট ছোট দানার মতন কি বেরিয়েছে, এটার জন্য কি ডক্টরের কি পরামর্শ নেব বা কি ইউজ করাবো। এটা কিন্তু বয়ঃসন্ধিকাল, এটা কিন্তু হবেই। এর কিন্তু মানে আপনি যদি ভাবেন যে এই সময়টা পেরিয়ে যাবে কিন্তু মুখে কোনো র্যাশ বা একনে হবে না, তা কিন্তু নয়, হবেই, আসবেই। তার জন্য কিছু স্টেপও আমরা ভুল করে থাকি। মানে আমাদের দরকার হচ্ছে এমন ফেস ওয়াশ যেটার মধ্যে স্যালিসাইলিক অ্যাসিড রয়েছে, যেটার মধ্যে গ্রেপ সিড রয়েছে, যেটার মধ্যে নিম রয়েছে, টি ট্রি রয়েছে, গ্রিন টি এক্সট্রাক্টস রয়েছে, এই গ্লাইকোলিক অ্যাসিড রয়েছে। সেগুলো আমরা না করে অনেক সময় সেই ছেলে বা সেই মেয়েকে তার বাবা মারা ফোমিং ফেস ওয়াশ কিনে দেয়। এবার ফোম বেস ফেস ওয়াশ কি হয়, আমাদের সেই একনের সমস্যাটা আরও বাড়িয়ে দেয়, দ্বিগুণ করে দিচ্ছে, স্পট পড়ে দিচ্ছে। তুমি একটা কথাই বললে যে একনে থেকে স্পট চলে আসে। এবার কি হয় যে ছোট্ট ছোট্ট সিস্টের মতন যখন একনে হয়, ব্রণ কিন্তু আমরা খুঁড়তে ভয় পাই, কারণ ব্রণ যদি আমরা টেপাটিপি করি রক্ত বেরিয়ে আসবে। একনের মধ্যে বেশিরভাগ পালস থাকে, মানে সাদা মতন শ্বাসের মতন নির্যাস থাকে বলে সবসময় আমাদের হাত চলে যায় ছোট্ট ছোট্ট দানাগুলো। মানে অনেক সময় হয় না যে যখন আমাদের পুরীতে বা দীঘাতে হোয়াটেভার যেখানে সমুদ্র আছে আমরা বেড়াতে যাই, ঝিনুক কুড়িয়ে আনি, সেই ঝিনুক দিয়েও কিন্তু অনেকে আছে যে ওই একনের ছোট ছোট দানাগুলোকে টিপে টিপে দেয়, ওগুলোকে বার করে, এটা একটা খেলার মতন হয়ে যায়। এবার পরবর্তীকালে কিন্তু সেইখান থেকে স্পট চলে আসে। স্পট হতে পারে, আবার তোমার গর্ত হয়ে যেতে পারে, পোর্স ওপেন হয়ে যেতে পারে, ঠিকই বলেছো। তো এই জিনিসগুলো চলে আসে, দেখবে এক একজনকার, তারা বলবে যে আমার কোনোদিন পক্স হয়নি,
কিন্তু আমার এই ওপেন পোর্স, আমার এই স্পটটা এসছে কিন্তু আমার এই অ্যাকনে থেকে। আচ্ছা, বিভৎসভাবে আমার অ্যাকনে হতো একটা সময়। মানে এটা একটা ডিস্টার্বিং এলিমেন্ট আর কি, এবং যেটা তোমার বিউটিকে ডিরেক্টলি হার্ম করছে। ছেলে মেয়ে উভয়েরই হতে পারে, উভয়ের ক্ষেত্রে হতে পারে। আর ছেলে মেয়ে দুজনকারই মধ্যে আমাদের হরমোন থাকে, ছেলেদের হরমোন মেয়েদের হরমোন দুজনকারই মধ্যেই থাকে। এবার ছেলেদের হরমোনটা যদি বেশি পরিমাণে হয়ে যায় না কোনো সময় কারোর, তখন সেখান থেকে সেবাসিয়াস গ্ল্যান্ড থেকে প্রচুর তেল নিঃসরণ হয়, যার ফলে পোর্সগুলো ব্লক হয়ে যায়, সেখান থেকেও অ্যাকনে বা পিম্পলসের সমস্যা চলে আসে। একদম। চলো, আজকে আমাদের সঙ্গে কথা বলবার জন্য প্রচুর মানুষ অপেক্ষা করছেন। আমি এক এক করে সবার কথা শোনার চেষ্টা করব। দ্রুত ফোন করবেন, ছোট করে সমস্যাটা বলবেন, তাহলে সবার সঙ্গে গল্প করা যাবে। কে আছেন ফোনে? হ্যালো।